হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি চিকেন। বন্ধুরা, এভাবে চিকেনটা ট্রাই করো, জাস্ট অসাধারণ অসাধারণ। তো তোমরা এভাবে অবশ্যই চিকেনটাকে ট্রাই করো। দেখতে পাচ্ছ কতটা টেস্টি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা, প্রথমে আমি একটা থালায় নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। আরেকটা নিয়ে নিয়েছি ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এরপর আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ এভাবে কেটে নেব। আর তারপরে মাংসটা ম্যারিনেট করে নেব। তো তার জন্য প্রথমে দিয়ে দিতে হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। বন্ধুরা, আমি সমস্তটাই বাটা মশলা ইউজ করেছি, তো তোমরা এরকমভাবে বেটে নিতে পারো। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আরও দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই উপকরণগুলো নিয়ে এবার দিয়ে দেবো সরষের তেল। চিকেনে সরষের তেল না দিয়ে ভালোই লাগে না। সরষের তেলে রান্না একটা অন্য রকমের স্বাদ। তো দেখতে পাচ্ছ এভাবে মেখে নিয়েছি। এবারে কিছুক্ষণ ঢেকে দেব, একটু তেল দিয়ে ম্যারিনেটের জন্য ঢেকে দিচ্ছি। এরপরে আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো এভাবে ভেজে নামিয়ে নেবে, এটা আমাদের লাস্টে কাজে আসবে। তো এইভাবে পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নাও। তারপরে কড়াতে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। তো সুন্দরভাবে নেড়ে নিয়েছি। এবার এতে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই একটু হাই করে রেখো আর সব সময় নাড়তে লাগবে যাতে নিচে না লেগে যায়। তো এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ মাংস থেকে জল বেরিয়ে এসেছে। হাই ফ্লেমে করে মাংসটাকে নাড়তে হবে। তো জলটা শুকিয়ে দেখতে গেছো তেল বেরিয়ে এসেছে, জলটা ছেড়ে তেল বেরিয়ে এসেছে। এবারে এতে দিয়ে দেব আমার বেটে রাখা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি লেটে দিই, কারণ আগে দিলে যখন ভাজা হয় না তখন প্রচুর পরিমাণে কাশি হয়, যেটা বাচ্চা থাকলে তাদের অসুবিধা হয়, ওর জন্য আমি একটু লাস্টে দিয়ে দিই। তো ভালোভাবে এবারে আলুগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে গরম করা জল সেটা ঢেলে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এভাবে জল দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটতে দেব। 20 মিনিট থেকে 25 মিনিট আমি ফুটতে দেব এবং মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নেড়ে নেব। এবারে হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে পেঁয়াজগুলো আমি ভাজা করে রাখতে বলেছি সেগুলো এখন দিয়ে দেব।
আর দিয়ে দেব গরম মশলা, বাটা গরম মশলা। আমি এখানে প্রত্যেকটা উপকরণই বেটেছি, তো তোমরা এরকম বেটে রান্না করো, অবশ্যই স্বাদ লাগবে। তো গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর এসছে। আমি এখানে কোনো রঙের ব্যবহার করিনি, কোনো ফুড কালারের ব্যবহার করিনি। তো এরকমই রং পাবে তোমরা যদি এভাবে করো। তো আমি এবারে সার্ভ করে নেব। তো চিকেনটা আমি সার্ভ করে নিচ্ছি। তোমরাও এইভাবে ট্রাই করো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের সত্যিই ভালো লাগে, তবে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের জন্য এরকম নতুন নতুন পদ্ধতিতে ভিডিও দিতে সাহস পাবো। তো এইভাবেও তোমরা বানিয়ে ফেলো চিকেন কারি। ধন্যবাদ বন্ধুরা, সম্পূর্ণটা ওয়াচ